সাকিবকে দেখে হাজার হাজার ছেলে সাকিবের মতো হওয়ার চিন্তা করে। একটা সময় মোস্তাফিজ যখন খুব ভালো বল করছিল, অনেকেই মোস্তাফিজের মতো অ্যাকশনে বল করা শুরু করেছে। কাটার আফগানিস্তানের রশিদ খানকে দেখে কয়েকশো আফগানিস্তান লেগ স্পিনার প্লেয়ার তৈরি হয়েছে। কাল কোচের কোনো বিকল্প নাই। ক্রিকেট বোর্ডে একটা ডিপার্টমেন্ট থাকতো যে কোচ এডুকেটর। ক্রিকেট বোর্ড, স্পোর্টস মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি, তিনটা যদি সমন্বয়ে সুন্দর একটা কোঅর্ডিনেশন যদি থাকতো, আপনি কোনো টাকা ইনভেস্ট করা লাগতো না। কাল কোচের কোনো বিকল্প নাই। আপনি তো সারাক্ষণ আপনি বহিরাগত কোচ দিয়ে আপনি হয়তো টপে ক্রিমটা দিতে পারবেন, হয়তো ন্যাশনাল টিমে আপনি ইউজ করতে পারবেন। সেখানেও আমি কিন্তু আসলে আশা করি না যে সবসময় বিদেশি কোচ নিয়ে আপনি পুরোটা ঢেলে সাজাবেন। তাহলে আপনি বিদেশি প্লেয়ার নিয়েই বাংলাদেশ টিম খেলেন, এটাও কিন্তু করতে পারবেন। যে বিদেশি অনেক দেশের প্লেয়ার সুযোগ পাচ্ছে না, তাদেরকে নিয়ে এসে বাংলাদেশে কিন্তু আপনি বাংলাদেশ টিমের খেলা দেবেন, তাতে কিন্তু আপনি প্রাউড ফিল করবেন না। সেটা চায়না ইচ্ছা করলেই করতে পারবে, দুবাই ইচ্ছে করলে করতে পারবে, আমিরদের অনেক টাকা আছে, চায়নার অনেক টাকা আছে। আপনি ধরেন অনেক জায়গা থেকে ওই যে ভালো ভালো প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজ থেকে নিয়ে এসে চায়না একটা টিম বানিয়ে ফেলতে হবে। তাতে আপনার কিন্তু আপনার হলো না যে আপনি নিজের সমাজ ব্যবস্থাকে ডেভেলপ করতে পারলেন না। আপনার সাকিবকে দেখে হাজার হাজার ছেলে সাকিবের মতো হওয়ার চিন্তা করে, মাশরাফিকে দেখে হাজার হাজার ছেলে। আপনি দেখবেন যে একটা সময় মোস্তাফিজ যখন খুব ভালো বল করছিল, এমনকি যখন আইপিএলে ভালো বল করছিল, অনেকেই মোস্তাফিজের মতো অ্যাকশনে বল করা শুরু করেছে। কাটার তো এই যে আইকনিক জিনিসগুলো আছে, আমার দেশের আফগানিস্তানের রশিদ খানকে দেখে কয়েকশো আফগানিস্তান লেগ স্পিনার প্লেয়ার তৈরি হয়েছে। তো ক্রিকেটের এদেরকে দেখে কিন্তু ক্রিকেট জনপ্রিয় হয়েছে। তো আমার মনে হয় যে আপনি যদি ঠিকমতো পরিকল্পনা করেন সব সেক্টরে, আপনি কোচকে যদি ডেভেলপ করতেন, আপনি যদি ক্রিকেট বোর্ডে একটা ডিপার্টমেন্ট থাকতো যে কোচ এডুকেটর, তাদের কাজ হবে বাংলাদেশের সমস্ত এলাকায়, শুধুমাত্র সমস্ত একাডেমি না, সমস্ত একাডেমিকে কোচ লেভেল 1 লেভেল 2 করানো। এটা হচ্ছে জাস্ট একটা আমি বলবো যে তাদেরকে কনফিডেন্স বিল্ড আপ করানো, যে লেভেল 1 লেভেল 2 করানো। সবাই এক শিক্ষায় শিক্ষিত হবে, মানে একই রকমভাবে ধাঁচে শিক্ষিত হবে। তাহলে একই ধাঁচেই কিন্তু ছোটোবেলা থেকে বড় হচ্ছে সে, মানে আপনি পরবর্তী যে কোচের হাতে পড়বে বড় হয়, সেখানে কিন্তু আর ভুল থাকছে না তখন। তো যখন এটা হবে কোচের সংখ্যা বাড়ানো, এমনকি স্কুল পর্যায়ে আপনি ক্রিকেট বোর্ডের উচিত ছিল যে ক্রিকেট বোর্ড, স্পোর্টস মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি, তিনটা যদি সমন্বয়ে সুন্দর একটা কোঅর্ডিনেশন যদি থাকতো, আপনি কোনো টাকা ইনভেস্ট করা লাগতো না। স্কুলের যত গেম টিচার আছে তাদেরকে আপনি লেভেল 1 করাই দেন। তাদেরকে যদি বেতন নেবে স্কুল থেকেই, কিন্তু তাদেরকে কম্পালসারি শিক্ষা মিনিস্ট্রি থেকে যদি করানো হতো যে তাদেরকে লেভেল 1 করতে হবে। তারা যেহেতু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট খেলবে, তাহলে তাদেরকে একটা লেভেল 1 করাবো, যেন স্কুলে বাচ্চা যে 15 জন প্র্যাকটিস করবে, তাদেরকে যেন ওই টিচারটা, গেম টিচারটা যেন কিছু থিম দিতে পারে, কোনো ট্যাকটিক্যাল আইডিয়া দিতে পারে, কিছু কিছু ইভেন্ট সম্পর্কে আইডিয়া দিতে পারে, এই তাদেরকে তৈরি করে নেওয়া। তো গোটা বাংলাদেশেই হয়তো এইভাবে যে আমরা কার্যক্রম তৈরি করতে হতো। এর জন্য খুব টাকাও লাগতো না। আপনি কিন্তু মানে বলবো যে স্কুল থেকে টিচার বেতন পেতো, কোচগুলোকে আপনি ডিস্ট্রিক্ট কোচগুলো তো অলরেডি বেতন পাচ্ছে, আর যেটা একাডেমির কোচ আছে সেই কোচগুলোকে যখন আপনি ইনভেস্ট করতেন একাডেমিগুলোকে, আপনি তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন। কেমন? তাকে লেভেল 1 লেভেল 2 করে দিচ্ছেন ফ্রি। সেকেন্ড হচ্ছে আপনি সমস্ত একাডেমিগুলোকে যেহেতু প্লেয়ার তৈরি করে তারা এই 8 থেকে 12-13 বছরে, আপনি যদি বলতেন যে কার কী প্রবলেম আছে আমাদেরকে ফর্মে ফিল আপ করে আমাদেরকে জানাও, দেখি আমরা চেষ্টা করবো ক্রিকেট বোর্ড থেকে কিছু কিছু সাপোর্ট করতে পারি না। কাউকে হয়তো একটা নেট দিলেন, কাউকে একটা উইকেট বানিয়ে দিলেন এবং একটা থ্যাংক ইউ লেটার দিলেন যে তুমি খুব ভালো কাজ করছো, সুন্দর থ্যাংক ইউ। তাতেই আমার মনে হয় তারা অনেক খুশি হতো, প্রত্যেকটা বিভিন্ন মফস্বলে যে একাডেমিগুলো আছে। তো এইভাবেই কিন্তু আপনি ক্রিকেটকে, বিকজ হচ্ছে আপনি যদি এইভাবে করতেন তাহলে দেখতেন যে অনেক প্লেয়ার জেনুইনলিভাবে খেলে আসতেন। সাথে সেই একাডেমিগুলো থেকে প্লেয়ার মানুষ হওয়ার পরে তারা কোথায় খেলবে? ডিস্ট্রিক্টে খেলবে, ডিস্ট্রিক্টের ইন্টার স্কুল খেলবে, অথবা হয়তো ডিস্ট্রিক্টের লিগ খেলবে, 3rd ডিভিশন হোক, 2nd ডিভিশন হোক বা 1st ডিভিশন হোক। তো সেইখানে যদি আপনার পরিবেশ তৈরি করা যায় যে লিগের মানটা ভালো হবে, লিগ করতে হবে, রেলিগেশন লিগ করতে হবে, তাহলে ওই প্লেয়ারগুলো স্টেজে এসে খেলার সুযোগ পাচ্ছে, কম্পিটিশন সুযোগ পাচ্ছে। তখন যখন ওখান থেকে ভালো খেলবে, সে ডিভিশন টিমে সুযোগ পাবে, সেটা ডিভিশনের আন্ডার 14 হবে, আন্ডার 16 হবে, আন্ডার 18 হবে, সেখানে সুযোগ পাবে, মেন ডিভিশন টিমে সুযোগ পাবে। দেন আপনি তখন আস্তে আস্তে কিন্তু সহজে আপনি কিন্তু পিক করতে পারবেন যে বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ, বাংলাদেশের 14 টিম, 18 টিম, 16 টিম, এইচপি টিম, বাংলাদেশ টিম। এবং সাথে বাংলাদেশ টিম যেটা আছে তার অল্টারনেট একটা সেকেন্ড যারা বাদ পড়ছেন বাংলাদেশ টিম থেকে, এই টিম সারা বছরের জন্য, যে বাংলাদেশ টিমে যে 15 থেকে 20 জন যে সম্ভাবনাময় প্লেয়ার থাকে, তাদের বিকল্প একটা প্লেয়ার থাকবে আরও 20 জন, যারা বাংলাদেশ টিম যেমন ট্যুর করে বেড়ায়, ঠিক এরা সারা বছর এরকম ট্যুর করে বেড়াবে। যে এক্সপেন্সিভ ট্যুর না, আমাদের দেশেই কিন্তু আশপাশে কিন্তু অনেক দেশ আছে, ইন্ডিয়া, যেখানে আপনার শীতের মধ্যেও খেলা হয়, বরফের জায়গা আছে, কাশ্মীরে আছে জায়গা যেখানে অনেক সুইং হয়, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা, দিল্লি আছে। আপনি এরকম জায়গায় মাসকে মাস ফেলে রাখেন,
অনেক সময় পড়ালেখা করার জন্য বাংলাদেশ থেকে মানুষ চায়না যায় না, যে আপনি ইংল্যান্ডে যাচ্ছেন না অস্ট্রেলিয়া যাচ্ছেন পড়ালেখা করার জন্য, উচ্চশিক্ষার জন্য, আপনি ওই সব দেশের সাথে বিভিন্ন ফার্স্ট ক্লাস টিমের সাথে ম্যাচ খেলেন, পাকিস্তানে যে 1 মাস ম্যাচ খেলেন, শ্রীলঙ্কা যে খেলেন, আপনি তখনই আস্তে আস্তে, বিকজ আমার দেশের মান তো ভালো না, আমার দেশের ক্রিকেটের স্ট্যান্ডার্ড ভালো না, তো তারা যখন ওখানে স্ট্যান্ডার্ড ডেভেলপ করবে, এসে বাংলাদেশে আবার যখন খেলবে আর একটু নিচের লেভেলের সাথে নিচের লেভেলটা ডেভেলপ করে যাবে।